নমস্কার, নমস্কার, নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সবাইকার ভালো হোক, সবাইকার শুভ হোক। কেবলমাত্র আমার নয়, আপনার নয়, সবাইকার ভালো হোক। আজকে নানান কারণে খুব বিশেষ দিন। আজকে গুরু গোবিন্দ সিংহের জন্মতিথি। জাদু সম্রাট পিসি সরকার, মানে যিনি সিনিয়র আর কি, তিনি প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে 1971 খ্রিস্টাব্দে। বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ জন্মগ্রহণ করেছিলেন আজকের তারিখে 1880 খ্রিস্টাব্দে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 21শে পৌষ 1431, ইংরেজির 6ই জানুয়ারি 2025, সোমবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 24 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 3 মিনিট। নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। রাত্রি 4টে বেজে 56 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে একটা কথা মনে করিয়ে দিই, আমাদের সামনের বৃহস্পতিবারে যে চিঠিপত্র নিয়ে যে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের বিষয় হলো শুভ বনাম হ্যাপি। শুভ বনাম হ্যাপি, অর্থাৎ আমরা বলি শুভ নববর্ষ, শুভ জন্মদিন, আর সাহেবরা বলে হ্যাপি নিউ ইয়ার বা হ্যাপি বার্থডে। শুভ বলতে কি বোঝান, হ্যাপি বলতে কি বোঝান, এই নিয়ে আপনার ভাবনা চিন্তা, আপনার অভিজ্ঞতা যা কিছু বলুন না কেন, তাই নিয়ে আপনার চিঠি মঙ্গলবার, মানে আগামীকাল সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যেতে হবে। তাহলে এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা 64 কলা নিয়ে কথা বলছিলাম। তাই 64 কলা নিয়ে অনেকগুলো কলা সম্পর্কে কথা হয়েছে এবং আমরা যাদের কলা বলে মনে করি, শিল্প বলে মনে করি, তার বাইরেও অনেক কিছু আমাদের প্রাচীন যে পূর্বপুরুষেরা, তারা তাদেরও শিল্প বলে মনে করতেন। তার পরিচয় আমরা আস্তে আস্তে পাচ্ছি, আরো পরিচয় পাবো, পেতে থাকব। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে ব্রহ্ম ও জগৎ, এই নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসি, একটু গান শুনে নি। গানের পর ফিরে এলাম। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত। পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বলছিলাম যে কিভাবে রাগ ও খাণ্ডব তৈরি করা হয়, কেমন করে লেজ্জ নানান রকম বস্তু তৈরি করা হয়, কেমন করে মদ্য তৈরি করা হয়, এটাও শিল্পের অন্তর্গত। এইবারে যার কথা বলবো সেটাকে আমরা শিল্প বলে স্বীকার করে নিয়েছি। সেটা হচ্ছে সূচিবান ও কর্ম। সূচিবান ও কর্ম বলতে পারেন, সূচি ও বায় কর্ম বলতে পারেন। তো বান, এই যে সূচি বান কর্ম যদি বলি, বান শব্দটা এসেছে বন্ধন থেকে। মানে সোজা কথায় ছুঁচ সুতো দিয়ে যে বন্ধন করা হয়, অর্থাৎ আমি যদি সেলাই করি তাহলে তো বন্ধন করা হচ্ছে, তো এই বন্ধন করাটাই হচ্ছে সূচিবান ও কর্ম, মানে সোজা কথায় সেলাইয়ের কাজ। তো সেলাইয়ের কাজ যে শিল্প, সেটা তো আমরা জানি। মানে আজকাল তো ওই সেলাই, পাঞ্জাবির ওপর সেলাই, শাড়ির ওপর সেলাই, কাঁথা স্টিচের শাড়ি, কাঁথা স্টিচের পাঞ্জাবি, এরকম সব তো প্রচুর পরিমাণে দেখা যায়। ফলে এই যাকে
বলা হচ্ছে সূচিবান কর্ম, সেই সূচিবান কর্মের নিদর্শন আজকের দিনেও প্রচুর পরিমাণে পাওয়া যাবে এবং তাদের আমরা শিল্প হিসেবেই নিয়ে থাকি। এইবারে আপনাদের বলি, এইগুলো আপনারা খেয়াল করে দেখেছেন কিনা আমি জানি না, তো বলি আপনাদের, এই যে সেলাইয়ের কাজ, এই সেলাইয়ের কাজ 3 রকমের হয়। একটাকে বলে শিবন, আর একটাকে বলে উতন, এবং আর একটাকে বলে বিরচন। জামা কাপড় থেকে আরম্ভ করে বুকের কাঁচুলি সেলাই করা, এগুলোকে বলে শিবন, শিবন কর্ম। উতন কাকে বলে? উতন হচ্ছে রিফু করা, মানে ছুঁচ সুতো দিয়ে কাপড় মেরামতি করা। কোথাও একটা ফুটো হয়ে গেছে, রিপু করে দিলেন, গিন্নি রিপু করে দিলেন। যদিও এই কথাটা বলার মধ্যে একটা কোনো গন্ডগোল আছে, গিন্নিরাই বা কেন রিপু করবেন? যারা এইসব দর্জির কাজকর্ম করেন তারা সাধারণভাবে পুরুষ হন, তারাও তো রিপু করে থাকেন। আর বিরচন হলো কম্বল বা আস্তরণ তৈরি করা। এই শীতকাল পড়েছে, আমার গিন্নি বলছিলেন যে লেপের একটা ওয়ার্ড কিনতে হবে। বেশ কিছুদিন ধরে এইটা নিয়ে নানান রকম পরামর্শ হচ্ছে, এখনো পর্যন্ত কেনা হয়ে ওঠেনি। আপনাদের বাড়িতে লেপের ওয়ার্ড টোয়ার ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে নিশ্চয়ই। তো বিরচন হলো কম্বল বা আস্তরণ তৈরি করা, মানে সোজা কথায় পরতে পরতে কাপড় ফেলে যেভাবে কাঁথা তৈরি করে, বা প্রাচীনকালে হাতির পিঠের ওপর পুরু আস্তরণ বা ঘোড়ার পিঠের ওপর পুরু আস্তরণ, কিংবা আমাদের ঘরোয়া ক্ষেত্রে কাঁথা শাল ইত্যাদি তৈরি করা, সেইটাকে বলে বিরোচন কর্ম। বিরচন কর্ম, তো এইটা হলো আর একটা শিল্প। ছুঁচ দিয়ে সেলাই করে বা কাপড় দিয়ে নানান রকমের কিছু তৈরি করা। আর একটা শিল্পের কথা বলবো আপনাদের, তার মাঝখানে একটু গান শুনে নেব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সূচিবান ও কর্ম সম্পর্কে তো বলা হলো, আর একটা শিল্পের কথা বলি আপনাদের। সেই শিল্পটার নাম হচ্ছে সূত্রক্রীড়া। সূত্রক্রীড়া ব্যাপারটা কি সেটা শোনাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। হাতে সুতো নিয়ে বিভিন্ন রকম ভাবে সুতো বার করে নানান ধরনের আকার তৈরি করা, নানান ধরনের অবয়ব তৈরি করা। কিন্তু তার তুলনায় শ্রীজীব গোস্বামী ভাগবত পুরাণের টিকায় লিখেছেন যেটা, সেইটা আমার ব্যক্তিগতভাবে বেশি সম্ভব বলে মনে হয়, বেশি চেনা বলে মনে হয়। এটা হচ্ছে পুতুল নাচানোর খেলা। পুতুল নাচ আপনারা জানেন, আমি কম বয়সে কিছুদিন, ছাত্র বয়সে কিছুদিন পুতুল নাচ করতাম। তো সেই পুতুল নাচের যে দলটা ছিল পুতুল রঙ্গম, সেই দলের অধিপতি ছিলেন শৈল চক্রবর্তী। শৈল চক্রবর্তীর নাম আপনারা সকলেই শুনেছেন। শিবরাম চক্রবর্তীর গল্পের সঙ্গে যিনি ছবি আঁকতেন তিনি হচ্ছেন শৈল চক্রবর্তী। তার একটি পুত্র আমার বন্ধু ছিল, আমরা স্কুলে এক ক্লাসে পড়তাম। আর তার দাদা, তার নাম ছিল দীপক চক্রবর্তী। তিনি পরবর্তীকালে চিরঞ্জিত নামে বিখ্যাত হয়েছেন, ফিল্ম অ্যাক্টর, চলচ্চিত্র অভিনেতা। তো আমাদের একটা পুতুল নাচের দল ছিল, পুতুল রঙ্গম। সেখানে নানান ধরনের পুতুল ছিল। ওই সুতো দিয়ে পুতুল নাচানো, এটাও কিন্তু হতে পারে, এই যে সূত্র ক্রীড়া বলতে যেটা বোঝায় সেটা এইরকম হতে পারে। আর একটা বলি, আর একটা কলার কথা, সেটা হচ্ছে বীণা ডামরুক বাদ্য। বীণা ডামরুক বাদ্য। কামসূত্রের টিকাকার যশোধর লিখেছেন, এই বাদ্য শিক্ষাগুলি পূর্বে বলা কলা নাম বাদিত্রের মধ্যে ধরা তন্ত্রীবাদ্য হিসেবে বলা হলেও বীণা এবং তালবাদ্য হিসেবে অত্যন্ত কঠিন ডমরু। বীণা এবং ডমরু এই দুটো কিন্তু বাজানো খুব কঠিন। ডমরু আপনারা জানেন, শিবের হাতে ডমরু আছে। ডমরু বাজানো খুব কঠিন এবং বীণা বাজানোও খুব কঠিন। আবার কেউ কেউ বলছেন যে এখানে সোজাসুজি বীণা ডমরুর কথা বলা হচ্ছে না, বরং বলা হচ্ছে যে কণ্ঠ, মুখ, গাল ইত্যাদি ব্যবহার করে
বিনা ডমরুর মতো শব্দ বার করা, সেটাও একটা শিল্প। অর্থাৎ আমি গাল দিয়ে গাল ও বাদ্য, আমি নানান রকম সব আওয়াজ করতে লাগলাম। তো আজকাল তো অনেকে ওই মুখ দিয়ে নানান রকম আওয়াজ বার করেন, সেগুলোকেও শিল্প বলে ধরা হয়। এই যে বিনা ডমরুক বাদ্য, তার পূর্বসূরি হিসেবে আমরা হয়তো কল্পনা করে নিতে পারি। শেষ হলো পুরাণ চিরন্তন, এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রচনার নাম ব্রহ্ম ও জগৎ। আজকেই শুরু করছি পাঠ। অনন্ত ব্রহ্ম যিনি, তিনি সসীম হইলেন কি রূপে? অদ্বৈত বেদান্তের এই বিষয়টি ধারণা করা অতি কঠিন। এই প্রশ্ন মানুষ পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিবে, কিন্তু এই প্রশ্ন চিরকাল থাকিবে। যিনি অনন্ত অসীম, তিনি সসীম হইলেন কি রূপে? আমি এখন এই প্রশ্নটি লইয়া আলোচনা করিব। ভালো করিয়া বুঝাইবার জন্য এই চিত্রটির সাহায্য গ্রহণ করিব। বলে একটি ছবি আঁকা আছে গ্রাফের মতন করে, সেটা তো আর আপনাদের দেখাতে পারবো না, আমি লেখাটাই পড়ি। চিত্র ক, ব্রহ্ম, খ, জগৎ। ব্রহ্ম জগৎ হইয়াছেন। এখানে জগৎ অর্থে শুধু জড় জগৎ নহে, সূক্ষ্ম জগৎ, আধ্যাত্মিক জগৎ ও তাহার সঙ্গে সঙ্গে বুঝিতে হইবে। স্বর্গ, নরক, এক কথায় যাহা কিছু আছে জগৎ অর্থে, সে সবই বুঝিতে হইবে। এক প্রকার পরিণামের নাম মন, আর এক প্রকার পরিণামের নাম শরীর, ইত্যাদি ইত্যাদি। এই সব লইয়া জগৎ। এই ব্রহ্ম ক, জগৎ খ হইয়াছেন দেশ ও কাল ও নিমিত্তের মধ্য দিয়ে আসিয়া। ইহাই অদ্বৈতবাদের মূল কথা। দেশ ও কাল ও নিমিত্তরূপ কাচের মধ্য দিয়া ব্রহ্মকে আমরা দেখিতেছি, আর ওই রূপে নিচের দিক হইতে দেখিলে এই ব্রহ্ম জগদ্রূপে দৃষ্ট হন। ইহা হইতে বেশ বোধ হইতেছে, যেখানে ব্রহ্ম সেখানে দেশ ও কাল ও নিমিত্ত নাই। কাল সেখানে থাকিতে পারে না, কারণ সেখানে মন নাই, চিন্তাও নাই। দেশ সেখানে থাকিতে পারে না, কারণ সেখানে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন, গতি এবং নিমিত্ত বা কার্যকারণ ভাবও থাকিতে পারে না। একমাত্র সত্তা বিরাজমান। এইটি বুঝা এবং বিশেষ রূপে ধারণা করা আবশ্যক যে যাহাকে আমরা কার্যকারণ ভাব বলি, তাহা ব্রহ্ম প্রপঞ্চরূপে অবনত ভাবাপন্ন হইবার পর যদি আমরা এই ভাষা প্রয়োগ করিতে পারি, তাহার পর আরম্ভ হয়, পূর্বে নহে। আর আমাদের ইচ্ছা, বাসনা প্রভৃতি যাহা কিছু সব তাহার পর হইতে আরম্ভ হয়। আমার বরাবর ধারণা এই যে শোপেনহাওয়ার বেদান্ত বুঝিতে এই জায়গায় ভুল করিয়াছেন। তিনি এই ইচ্ছাকেই সর্বস্ব করিয়াছেন। তিনি ব্রহ্মের স্থানে এই ইচ্ছাকেই বসাইতে চান, কিন্তু পূর্ণ ব্রহ্মকে কখনো ইচ্ছা, উইল বলিয়া বর্ণনা করা যাইতে পারে না, কারণ ইচ্ছা জগৎ প্রপঞ্চের অন্তর্গত ও পরিণামশীল। কিন্তু ব্রহ্মে গয়ের অর্থাৎ দেশ ও কাল ও নিমিত্তের উপরে কোনরূপ গতি নাই, কোনরূপ পরিণাম নাই। ওই গয়ের নিম্নেই গতি, বাহ্য বা আন্তর সর্বপ্রকার গতির আরম্ভ। আর এই আন্তর গতিকেই চিন্তা বলে। অতএব গয়ের উপরে কোনরূপ ইচ্ছা থাকিতে পারে না, সুতরাং ইচ্ছা জগতের কারণ হইতে পারে না। আরো নিকটে আসিয়া পর্যবেক্ষণ করো, আমাদের শরীরের সকল গতি ইচ্ছা প্রযুক্ত নহে। আমি এই চেয়ারখানি নাড়িলাম, ইহা অবশ্য উহা নাড়াইবার কারণ ওই ইচ্ছাই পেশির শক্তিরূপে পরিণত হইয়াছে, একথা ঠিক বটে। কিন্তু যে শক্তি চেয়ারখানি নাড়াইবার কারণ, তাহাই আবার হৃদয় এবং ফুসফুসকেও সঞ্চালিত করিতেছে, কিন্তু ইচ্ছা রূপে নহে। এই দুই শক্তি এক ধরিয়া লইলেও যখন উহা জ্ঞানের ভূমিতে আরোহণ করে, তখনই
উহাকে ইচ্ছা বলা যায়, কিন্তু ওই ভূমিতে আরোহণ করিবার পূর্বে উহাকে ইচ্ছা বলিলে উহার ভুল নাম দেওয়া হইল বলিতে হইবে। ইহাতেই শোপেনহাওয়ারের দর্শনে বিশেষ গোলযোগ হইয়াছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান। গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথামৃত থেকে পাঠ, ঠাকুরের কথামৃত। ঠাকুর যেটা বলছেন সেটা বলছেন, যে অকিঞ্চন, যে দীন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয়। মানে বারবার করে বলছি, আপনাদের হয়তো একঘেয়ে লাগে, কিন্তু এই যে উপমাটা, মানে কি করে তার মাথায় আসে, কি করে ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেই মাথায় আসে। আমাদের তো কল্পনাও করতে পারি না যে কিভাবে খোল মাখানো জাব সেইটা যেমন গরুর প্রিয়, সেই রকম করে ঈশ্বরের যে অকিঞ্চন, যে দিন। কিন্তু এই অকিঞ্চন কাকে বলে, দিন কাকে বলে? একজন মানুষ, তার অনেক টাকা পয়সা আছে, একজন মানুষ তিনি ক্ষমতার শীর্ষে বসে আছেন, তিনি কি অকিঞ্চন হতে পারেন না? তিনি কি দিন হতে পারেন না? পারেন। আমার নিজের মনে হয় যেটা পারেন, নিশ্চয়ই পারেন। ওটা তার বাইরের জায়গা। সেই বাইরের জায়গায় তিনি অনেক অনেক ক্ষমতার অধিপতি, সেই বাইরের জায়গায় তিনি অনেক টাকা পয়সার অধিপতি, কিন্তু ভেতরে ভেতরে একজন মানুষ আর্ত, ভেতরে ভেতরে একজন মানুষ ব্যাকুল হয়ে আছে। সেই ব্যাকুল হয়ে তাকে ডাকছে, তখন তার এই যে বৃত্তের ব্যাপারটা মুছে যাচ্ছে, তখন তার ক্ষমতার ব্যাপারটা মুছে যাচ্ছে। এই রকম করে যদি তাকে ডাকা যায়, তখন এই সবগুলোকে তুচ্ছ করে দূরে সরিয়ে দিয়ে তাকে ডাকা যায়। সেটা খুব শক্ত। যে মানুষ অর্থবান, ক্ষমতাবান, তার পক্ষে ওই রকম করে ডাকা খুব শক্ত। তার পক্ষে নিজের অবস্থান ভুলে গিয়ে ঈশ্বরকে ডাকা খুব 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 শক্ত। ঠাকুর কি বলছেন? বলছেন দুর্যোধন অত টাকা, অত ঐশ্বর্য দেখাতে লাগলো, কিন্তু তার বাড়িতে ঠাকুর গেলেন না, তিনি বিদুরের বাড়িতে গেলেন। তিনি ভক্ত বৎসল। বৎসের পেছনে যেমন গাভী যায়, তেমনি করে তিনি ভক্তের পেছনে পেছনে যান। এইটা একটা সাংঘাতিক কথা। কিন্তু আমরা মনে করে রাখি যে আমরা ভগবানের কাছে যেতে চাইছি, কিন্তু আমরা এইটা ভুলে যাই যে ভগবানও আমাদের কাছে আসতে চাইছেন। আমরা ভগবানের স্বাদ পেতে চাই, কিন্তু ভগবানও যে ভক্তির স্বাদ পেতে চান, তারও যে ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, যে ভক্তের ভক্তি আমার ভেতরটাকে ভরিয়ে দেবে, এই রকমের একটা ব্যাপার তৈরি হয়। এইটা আমরা খুব ভেবে দেখি না। আসলে এটা রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসে শচী সেই রকম একটা উপমা দিয়েছিল। আমার উপমাটা বড় ভালো লাগে। সেটা হচ্ছে, আমরা যখন খেতে বসি, ধরুন আপনি যখন খাচ্ছেন, তখন ভাতের থালা থেকে হাতটা আপনার মুখে গেল, আপনি খেতে লাগলেন, তাই কি হয়? না। খেয়াল করে দেখবেন, ভাতের থালা থেকে আপনার হাতটা যেমন আপনার মুখের দিকে এগোচ্ছে, আপনার মুখটাও কিন্তু আপনার হাতের দিকে নেমে আসছে, ভাত ভর্তি হাতের দিকে নেমে আসছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তুমিও নামছো, আমিও উঠছি তোমার কাছে, মাঝামাঝি আমাদের দেখা হবে। ঠাকুর এইরকম একটা কথা কত সহজ করে বলে দিলেন, দেখুন। তো ঠাকুর গান গাইছেন, যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয়, লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। চুম্বক তো লোহাকে আকর্ষণ করে, লোহাও তো তার কাছে যায়, এ দুয়ের মিলনই তো হয়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের, আরো শোনাবো গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
ঠাকুরের কথা। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে একেবারে দীন অকিঞ্চন হয়ে তাকে ডাকতে হবে। শ্রী চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত, শুধু কৃষ্ণ নামটা করলে অশ্রু পড়ত। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু মনে করে না। ওই কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মাথায় মানিক রয়েছে, তবু সাপ ব্যাং খেয়ে মরে। আমার ভেতরে তিনি আছেন, আমার ভেতরে তিনি আছেন, তিনি বাস করছেন। আমি তার দিকে মুখটা ঘোরাচ্ছি না। আমি সংসারের নানান রকম সমস্ত এটা ওটা সেটা, সুখ দুঃখ, এই সংসারের যে নানান রকম পাক, তার মধ্যে ডুবে আছি। সংসারের পাকের মধ্যে ডুবে থাকতে পারেন আপনি, কিন্তু মনে মনে জানতে হবে যে না, এগুলো না বাজে, এগুলো ফালতু, এগুলোর কোনো মানে নেই। আসল তিনি, আসল তিনি, সেইটা মনে রেখে আমি, হ্যাঁ তিনি আমাকে সংসারের মধ্যে ফেলেছেন, আমি সংসার করছি, ঠিক আছে করছি, তিনি বলছেন, কিন্তু আমার মনটা ওইখানে আছে। তাকেই আমি জীবনের ধ্রুবতারা করে রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি সংসারটা করছি, করতে হয় বলে করছি। কোনো কিছুতেই জড়িয়ে যাচ্ছি না। নিজেকে খানিকটা নিরাসক্ত রাখা, নিজেকে নির্বিকার রাখা, নিজেকে ওই কচু পাতায় জল পড়লে যেরকম দোলে, কোথাও পাতাটাকে ভেজাতে পারে না, সেই রকম করে রাখা, এইটা করতে হবে। ঠাকুর কি বলছেন? বলছেন ভক্তি সার। ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? আমার দরকার ভক্তি। বিচার মানে যুক্তি, বিচার মানে তথ্য, বিচার মানে চিরে 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 দেখা। না 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 না, ওসব না। ভক্তি মানে সমর্পণ। আমি কিচ্ছু জানি না, আমি তোমার পায়ে নিজেকে নিবেদন করে দিলাম, তুমি যা পারবে করো, যাও, তোমার উপর নির্ভর করছে, বকলমা দিয়ে দিলাম, যাও ঈশ্বরকে। আরে বাবা, তার অনন্ত ঐশ্বর্য আছে, ও সমস্ত জেনে আমি কি করব? এক বোতল মদে যদি আমি মাতাল হই, তাহলে সুঁড়ির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার? এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে, পৃথিবীতে কত জল আছে সে খবর জেনে আমি কি করব? 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। এরপরে গানের পর ফিরে আসছি। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। রচনার নাম ধর্ম ও সাম্প্রদায়িকতা। ধর্ম ও সাম্প্রদায়িকতা, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। ধর্মকে সাম্প্রদায়িকতা থেকে পৃথক করা যায় কি? এ প্রশ্ন খুবই স্বাভাবিক, কারণ আজও বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে বিবাদ বিসংবাদ লেগেই আছে। ধর্ম মানুষে মানুষে ঐক্য আনবে, সেটাই হওয়া উচিত, কিন্তু তা না করে ধর্ম এমন বিভেদের সৃষ্টি করছে যে এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের বিরুদ্ধে খড়গহস্ত। এটি একটি অদ্ভুত অসঙ্গতি, কারণ সব ধর্মের সার কথা তো একই। সব ধর্মই তো শান্তি, শুভেচ্ছা, নম্রতা ও সহনশীলতার কথাই বলে। ধর্মের ভিতর ঘৃণা এবং বৈরিতার কোনো স্থান নেই। তবুও কেন বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী পরস্পর লড়াই করে? কেনই বা এই হানাহানি এক এক সময় মারাত্মক আকার নেয়? তাহলে কি বুঝতে হবে ধর্মের ভিতরেই ভুল কিছু রয়ে গেছে? আসলে ধর্মের নামে মানুষ নির্বোধের মতো যেসব কাজ করে, তার জন্য ধর্মকে দোষারোপ করলে ভুল হবে। ধর্ম কখনো এসব আচরণ অনুমোদন করে না। কিন্তু মানুষ যদি ধর্মের অনুশাসনগুলিকে অগ্রাহ্য অথবা বিকৃত করে, তাহলে ধর্ম কি করতে পারে? যথার্থ ধর্ম কখনো এ কথা বলে না নিজের ধর্ম পালন করতে গিয়ে অন্য ধর্মকে আপনি অসম্মান করুন অথবা অন্য ধর্মাবলম্বীদের ধর্মাচরণে বাধা দিন। আপনি আপনার মতো বাঁচুন, আমাকেও আমার মতো বাঁচতে দিন। এই নীতি বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। এমনকি এটিও যথেষ্ট নয়, সম্ভব হলে নিজের ধর্মের মতো অন্য ধর্মকেও সমান সম্মান করা চাই। কিন্তু বাস্তবে যা ঘটে সেটা ঠিক এর বিপরীত। কেন এমন হয়?
গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু ধর্মের নামে তা হবে কেন? বিশেষ করে যখন শুভেচ্ছা, মৈত্রী, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা ছাড়া ধর্ম অন্য কিছুই প্রচার করে না। এর উত্তর পেতে গেলে বুঝতে হবে যে ব্যক্তিগত ধর্ম এবং প্রাতিষ্ঠানিক ধর্মের মধ্যে বিস্তর পার্থক্য আছে। ব্যক্তিগত ধর্মে কতকগুলি নীতির প্রাধান্য থাকে, যার বিচিত্র ও বহুবিধ প্রয়োগ সম্ভব। ব্যক্তিগত ধর্মকে বলা যায় সর্বোচ্চ মানবিক আচরণের প্রতি এক অঙ্গীকার, যার প্রকাশ এক একজন মানুষের ভিতর এক এক রকম। কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্ম গতে বাঁধা, অনমনীয়, নিয়মের একচুল এদিক ওদিক হওয়ার জো নেই। ব্যক্তি স্বাতন্ত্র্যের কোনো মর্যাদা সেখানে নেই। আধ্যাত্মিকতা নয়, বৈষয়িক ও রাজনৈতিক শক্তিকে আশ্রয় করেই এই জাতীয় ধর্ম পুষ্ট হয় এবং বিস্তার লাভ করে। এইসব ধর্মের চেষ্টা থাকে কি করে অনুগামীদের সংখ্যা বাড়ানো যায় সেই দিকেই। আদর্শের শক্তিতে তারা শক্তিমান নয়, তাদের শক্তির উৎস অনুগামীদের আবেগ ও উৎসাহে। যারা তাদের ধর্মের আদর্শগুলি পালন করা দূরে থাকুক বোঝেনও না, কিন্তু মুহুর্মুহু ওইসব আদর্শের জিগির তোলেন। এ ধরনের সংগঠিত ধর্ম থেকেই সাম্প্রদায়িকতার সূত্রপাত হয়, এবং যারা এইসব ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তি তারা পরিস্থিতিকে আরো খারাপ করে তোলেন। সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এমন সব তুচ্ছ বিষয় নিয়ে সমর্থকদের খেপিয়ে তোলেন যার সঙ্গে প্রকৃত ধর্মের কোনো সম্পর্ক নেই। অথচ উন্মত্ত অনুগামীরা হিংসার আশ্রয় নিয়ে ভাবেন তারা বুঝি তাদের প্রিয় ধর্মের সেবাই করছেন। বাস্তবিক এ জাতীয় সংগঠিত ধর্মের নেতারাই সবচেয়ে কম ধার্মিক। এদের কাছে উদ্দেশ্যটাই বড়, উপায় যতই মন্দ হোক না কেন তাতে তাদের কিছু যায় আসে না। আর সেই উদ্দেশ্যের মধ্যেও ঈশ্বরের কোনো নামগন্ধ নেই। কোন সম্প্রদায় যতক্ষণ তার পৃথক ধর্মীয় সত্তা বজায় রাখার চেষ্টা করে ততক্ষণ তাতে আপত্তির প্রশ্ন ওঠে না, কিন্তু তার ভিতর যখন জঙ্গি মনোভাব প্রকাশ পায় তখনই গোল বাঁধে। সাম্প্রদায়িকতা এই হীন অযৌক্তিক মনোবৃত্তিরই অভিব্যক্তি। কিন্তু একথাও মনে রাখতে হবে, সব গোঁড়ামি খারাপ। ধর্মীয় গোঁড়ামি যেমন নিন্দনীয়, তেমনি রাজনৈতিক গোঁড়ামিও। আজ জীবনের সর্বক্ষেত্রে অসহিষ্ণুতা মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন সর্বাগ্রে প্রয়োজন প্রেম ও সৌহার্দ্যের। হৃদয়ের ক্রুদ্ধ আবেগকে দ্রবীভূত করতে পারে কেবল করুণা। এই করুণা ধর্মেরই ফলশ্রুতি। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা ধর্ম ও সাম্প্রদায়িকতা থেকে পাঠ। একটু গান শুনবো, গানের পর আপনাদের চিঠিপত্র। এলাম গান শেষ করে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন সন্তোষ সরকার। তিনি মুখ্য নিয়ামক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার। শিলিগুড়িতে আমাদের এই অনুষ্ঠান চলে যাচ্ছে। সাধারণভাবে যাওয়ার কথা নয়, কিন্তু আমার নিজের ধারা ওই যে হোয়াটসঅ্যাপটি আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে শরণাগত সৌমিত্র পরিবার, তার সূত্র ধরেই সম্ভবত শিলিগুড়িতে সন্তোষবাবুর কাছে অনুষ্ঠান চলে যাচ্ছে এবং তিনি সেখান থেকে চিঠি লিখেছেন। গভীর কৃতজ্ঞতা জানাই আপনাকে। পড়ি, চিঠিটা পড়ি। শ্রী শ্রী ঠাকুর সেই সময় দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত। তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটেছিল। চিকিৎসার সুবিধার জন্য ঠাকুরকে নিয়ে আসা হয় কাশীপুর বাগানবাড়িতে। তারিখটা 1886 সালের 1 জানুয়ারি। ঠাকুর একটু সুস্থ বোধ করায় বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি গিরিশচন্দ্রকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র বলেন, আমি বিশ্বাস করি যে আপনি মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। রামকৃষ্ণ পরমহংস বলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর ঠাকুর সমাধিস্থ হন এবং প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। বিশ্বাস করি শ্রী শ্রী ঠাকুরের সমস্ত শিষ্য এবং ভক্তেরা আজও তার স্পর্শ অনুভব করেন। আজকের দিনে ঠাকুর কল্পতরু। ঠাকুরের কাছে এই আবেদন করি, অনন্ত তোমাকে ভালোবাসে সেই মানুষগুলোর চৈতন্য হোক,
তাহলেই পৃথিবীটা স্বর্গে পরিণত হবে। নমস্কারান্তে সন্তোষ সরকার, মুখ্য নিয়ামক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার। হ্যাঁ, কল্পতরু উৎসবের এই যে কাহিনী, সেই কাহিনীটা আমরা 1 জানুয়ারি বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে। তো সেই কথাগুলোই সন্তোষবাবু জানিয়েছেন, কিন্তু ভালো কথা বারবার শুনতেও তো কোনো আপত্তি নেই। আর এত দূর থেকে সন্তোষবাবু পাঠিয়েছেন, আমি বুঝতেই পারছি যে এই চিঠিটা যখন তিনি লিখেছেন তখনও পর্যন্ত তার কাছে 1 জানুয়ারির অনুষ্ঠানটা পৌঁছয়নি, পরে পৌঁছেছে। আপনাকে অনেক ধন্যবাদ সন্তোষবাবু। এইবারে তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি রে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন বাইরে দূরে আমরা বিহারের মুন্ডেশ্বরী মন্দিরের কথা বলছি। মুন্ডেশ্বরী মন্দিরের একটা ইতিহাস আছে, মানে ইতিহাস বলতে যেটা বোঝায় সেইটা নয়। শরণাগত শ্রোতারা জানেন ইতিহাসকে আমরা অন্তত শরণাগতের পরিপ্রেক্ষিতে বা পুরাণ চিরন্তনের পরিপ্রেক্ষিতেও বটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে খাঁটি ইতিহাস, যেটা তথ্য প্রমাণ ইত্যাদি ইত্যাদির মারফত আমাদের সামনে এসে পৌঁছয়। আর আরেকটাকে বলতে পারি আমরা পৌরাণিক ইতিহাস, পুরাণের মধ্যে দিয়ে যে ইতিহাস আমাদের কাছে পৌঁছয়। যারা সত্যিকারের ইতিহাসবিদ তারা এই পৌরাণিক ইতিহাসকেও কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেন। তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে মনে করেন যে এই পুরাণের যে কাহিনীগুলো, কিংবদন্তিগুলো, তার মধ্যে অনেক অলৌকিকতা থাকতে পারে, নিশ্চয়ই আছে। এই আমরা মুন্ডেশ্বরীর যে কাহিনী বলবো বা বলেছি, এর আগে বলেছি, তার মধ্যেও অনেক অলৌকিকতা আছে, কিন্তু এর ভেতরেও কোথাও একটা সত্য আছে। সেই সত্যগুলোকে ওই অলৌকিকতার ভেতর থেকে বেছে বেছে বার করতে হবে। সেই বার করবার দায়িত্ব আমার নয়, সে বার করবার দায়িত্ব হয়তো সাধারণভাবে আজকের এই শরণাগত অনুষ্ঠান যারা শুনছেন তাদেরও নয়, কিন্তু ওই কাহিনীগুলো একরকম করে ইতিহাসের অন্তর্গত, যাদের নাম আমরা দিচ্ছি পৌরাণিক ইতিহাস। ওই যেটা বলছিলাম যে মুন্ডেশ্বরীর মন্দির বানিয়েছিল মুন্ড, যাকে স্থানীয় ভাষায় বলা হয় মুন্ডা, এবং তার ভাই চণ্ডা, চণ্ড নয় চণ্ডা, মাদুরানা পাহাড়ের উপর চণ্ডেশ্বরীর মন্দির প্রতিষ্ঠা করেছিল। এই কাহিনীটা এর আগের দিন বলেছিলাম আপনাদের। সে আপনাদের মনে থাকতেও পারে, নাও থাকতে পারে, কেননা এর মধ্যে শনিবার কেটে গেছে, রবিবার কেটে গেছে, দুদিনে বিস্মরণ হয়ে যাওয়া খুব সম্ভব। সেই জন্যই আমি গল্পটা আরেকবার ধরিয়ে দিলাম আপনাদের সামনে। তো এবার আর একটা পৌরাণিক ইতিহাসের কথা বলি, মহাভারতের কথা। আপনারা সকলেই জানেন এই দ্রোণাচার্য কৌরব আর পাণ্ডবদের শিক্ষাদান করেছিলেন। এ তো জানি আমরা সকলে, মহাভারতের কাহিনী তো জানি। কিন্তু তার বদলে তিনি কি পেয়েছিলেন জানেন? তার বদলে দ্রোণাচার্যকে অহিক্ষেত্রে শাসক করে দেওয়া হয়। অহি মানে সাপ, অহিনকুল সম্পর্ক বলে না, সেই সেই সাপ ক্ষেত্রের শাসক করে দেওয়া হয়। আপনাদের এর আগে বলেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে এই জায়গায়, এই যে মন্দিরের এই যে অঞ্চলটা, এই অঞ্চলে প্রচুর পরিমাণে ওই সাপের নানান রকম মোটিফ, যাকে বলে সাপের নানান রকম চিহ্ন, সাপের নানান রকম মূর্তি, এই সমস্তগুলো পাওয়া যাচ্ছে। ফলে একে সর্পক্ষেত্র বলে মনে করা হয়েছে। অনেকে মনে করেছেন যে এখানে যারা রাজত্ব করতেন তারা নাগ বংশের লোক, তাদের টোটেম ছিল সাপ, অর্থাৎ তারা সাপকে নিজেদের আদি পুরুষ বলে মনে করতেন। এরকম নানান রকম ভেবেছেন। এবং খেয়াল করে দেখুন যে দ্রোণাচার্যকে যে অহিক্ষেত্রের শাসক করে দেওয়া হলো, এই অহি মানে কিন্তু সাপ, এবং মনে করা হয় যে দ্রোণাচার্য তিনি এইখানেই তার রাজত্ব বলুন বা তার সম্পদ সম্পত্তি, তার যে ক্ষেত্র, সেইটা এই অঞ্চলেই ছিল, এরকম অনুমান করা যেতে পারে। সত্যি সত্যি কি ছিল না ছিল আমরা কেউ জানি না, এগুলো সমস্তটাই কিংবদন্তি। কিন্তু এই কিংবদন্তির ভেতর থেকে কোথাও কোথাও সত্য বেরিয়ে আসে,
অন্তত এইটুকু সত্য আমরা তো নিশ্চয়ই আন্দাজ করতে পারছি যে এই মন্দির বা এই অঞ্চলটা বহু প্রাচীন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে। ফিরে আসছি, একটু গান শুনে নি। গান শেষ, কথা শুরু। বাইরে দূরের কথা, মুন্ডেশ্বরী মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে বলি যে এই যে মুন্ডেশ্বরী মন্দির, এইখানে যেতে গেলে আপনি কিভাবে যাবেন। বিহারের রাজধানী পাটনা, আমরা সবাই জানি। তো মুন্ডেশ্বরী মন্দির কিন্তু বিহারের রাজধানী যে পাটনা তার থেকে অনেকটা দূরে, প্রায় ধরুন 200 কিলোমিটার, 210 200 কিলোমিটার দূরে হবে। ফলে ট্রেনে করে আপনি যদি যান, পাটনায় নেমে আপনি মুন্ডেশ্বরী মন্দিরে যেতে পারবেন না, বা যেতে পারেন, সে অনেকখানি রাস্তা পার হতে হবে। তার তুলনায় আপনি অন্য একটা স্টেশনে নামতে পারেন। সেই স্টেশনটার নাম হচ্ছে মোহানিয়া ভাবুয়া রোড স্টেশন। মোহানিয়া ভাবুয়া রোড স্টেশন। এখান থেকে মুন্ডেশ্বরী মন্দির কাছে, 22 কিলোমিটার মতন দূরত্ব। আর যদি আপনি আকাশপথে আসতে চান, তাহলে এর সবচেয়ে কাছাকাছি এয়ারপোর্ট হলো অন্য আরেকটি তীর্থক্ষেত্র, হয়তো ভারতের সবচেয়ে বড়, সবচেয়ে সম্মাননীয় তীর্থক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম, বারাণসী। বারাণসী এয়ারপোর্টে আপনি নামতে পারেন। সেখান থেকে এই